তাহলে এই গুণটা কিভাবে করব? দেখো এখানে আগের মতো শেষের সংখ্যা দুটো আমরা গুণ করে বসিয়ে দেব। 5 5 25 বসে গেল। প্রথমের সংখ্যা দুটো আগের মতোই আগে আমরা যেভাবে করেছিলাম গুণ করে নেব। 7-এর সঙ্গে 3 গুণ করলে 3 7-এ কত হয়? 7 গুণ 3 সমান 21 পাবো। এই 21-এর সঙ্গে গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবে যে কোনো অঙ্কের অ্যান্সার কিভাবে সেকেন্ডে দেওয়া যায়। দেখো আজকের ক্লাসটা মূলত শর্টকাট মাল্টিপ্লাই। অর্থাৎ গুণ কিভাবে আমরা শর্টকাট পদ্ধতিতে করব তা আমরা আজকের ক্লাস থেকে শিখব। ধরো আমি প্রথমে যে অঙ্কটা আজকে তোমাদের শেখাবো, এটা দেখা গেল যে 406 এর সঙ্গে আমরা মনে করো 305 গুণ করব। এই যে গুণটা আমরা সেকেন্ডে উত্তর বসাতে চাই, তাহলে এর জন্য আমরা কি করব? কিছু নয়, একদম সিম্পল জিনিস। প্রথমে 4-এর সঙ্গে 3 গুণ করব। তাহলে 4 এর সঙ্গে 3 আমরা গুণ করলে কত পাচ্ছি? না 12। এই 12টাকে এখানে আমরা বসিয়ে দেব। তারপরের কাজ আমাদের এই যে শেষের সংখ্যা দুটো আমরা গুণ করব, 6 আর 5। তাহলে 6-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? না 30। তাহলে এই 30টাকে আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরের কাজ হচ্ছে কোণাকোণি গুণ করা। তাহলে 4-এর সঙ্গে 5 গুণ করব আর 3-এর সঙ্গে 6 গুণ করব। দেখো 4-এর সঙ্গে যদি 5 গুণ করা হয় তাহলে 4 5-এ 20 হবে, আর 3-এর সঙ্গে 6 গুণ করলে 3 গুণ 6 সমান 18 হবে। এই 20 আর 18 সংখ্যা দুটো আমরা যোগ করে দেব। যোগ করলে আমরা পাবো 38। তাহলে এই 38টা আমরা মাঝখানে বসিয়ে দেব। তাহলে কি হলো? প্রথমের সংখ্যা দুটো গুণ করে বসিয়ে দিলাম, শেষের সংখ্যা দুটোও গুণ করে বসিয়ে দিলাম। এরপরে মাঝখানে আমরা ফাঁক রেখেছি, সেখানে প্রথমের সংখ্যা এবং শেষের সংখ্যা, আর এখানে প্রথম সংখ্যা শেষ সংখ্যা গুণ করে সংখ্যা দুটো যোগ করে মাঝখানে বসিয়ে দেব। তাহলে এইটা হবে আজকের ক্লাসে এই অঙ্কটার অ্যান্সার। এরপরে যদি আমরা 2-এর দাগের অঙ্কে যাই, পরের যে সিস্টেমটা দেখো কিভাবে আছে অঙ্কটা। মনে করো 75-এর সঙ্গে আমরা 35 গুণ করব, করে বসাবো। তাহলে এই গুণটা কিভাবে করব? দেখো এখানে আগের মতো শেষের সংখ্যা দুটো আমরা গুণ করে বসিয়ে দেব। 5 5-এ 25 বসে গেল। প্রথমের সংখ্যা দুটো আগের মতোই আগে আমরা যেভাবে করেছিলাম গুণ করে নেব। 7-এর সঙ্গে 3 গুণ করলে 3 7-এ কত হয়? 7 গুণ 3 সমান 21 পাবো। এই 21-এর সঙ্গে আমরা এই যে শেষের সংখ্যাটা আছে 5, এটা যোগ করে দেব। করলে কত পাবো? না 26। এই 26টা এখানে আমরা বসিয়ে দেব। অর্থাৎ 75-এর সঙ্গে 35 যদি আমরা গুণ করি তাহলে তার অ্যান্সার আসবে 26 25। আশা করি অঙ্কটা ভালো করে বুঝতে পারলে। এরপরে 3-এর দাগের অঙ্ক আমরা যে প্রসেসে করব, দেখো 3-এর দাগের অঙ্কটা আছে 95-এর সঙ্গে আমরা 15 গুণ করব। ঠিক আগের পদ্ধতিতেই করব। 5-এর সঙ্গে 5 গুণ করে 25 হলো, বসিয়ে দিলাম। আর এখানে 9-এর সঙ্গে 1 গুণ করব, 9 1-এ 9, তার সঙ্গে 5 আমরা যোগ করে দেব। 9 5-এ কত হবে? 14। তার মানে আগের প্রসেসে এই অঙ্কটা আমরা করলাম। কিন্তু 4-এর দাগে যে অঙ্কটা তোমাদের শেখাবো, দেখো এই অঙ্কটা একেবারে ভিন্ন ধরনের অঙ্ক। 43-এর সঙ্গে আমরা 99-কে গুণ করব। ভালো করে বুঝে নাও মন দিয়ে। এখানে আমাদের 43 যে সংখ্যাটা আছে, এই সংখ্যা দুটোর মধ্যে 4 আর 3কে আমরা পাচ্ছি। এখন 4 থেকে যদি 3কে বিয়োগ করি তাহলে কত থাকবে? 1 থাকবে। এই 1টা আমরা 43 থেকে বিয়োগ করে দেবো। করে দিলে আমরা কত পাবো? এখানে 43 থেকে 1 বিয়োগ করলে 42 পাবো। এই 42টাকে আমরা 99 থেকে আবার মাইনাস করে দেব। দিলে এখানে কত পাবো? 2 আছে 9 7, আর এখানে 4 আছে 9 5 57।
অর্থাৎ এই যে 4399 এটাকে গুণ করলে আমরা রেজাল্ট পাবো 4, 2 আর 5, 7। এইটা হবে অ্যান্সার। দেখো এরপরে আরও একটা অঙ্ক তোমাদের শেখাচ্ছি, 5 দাগের অঙ্ক। 22-এর সঙ্গে আমরা 9কে গুণ করব, করে কত পাবো? দেখো এক্ষেত্রে আমরা 2-এর সঙ্গে 9 গুণ করব, এই সংখ্যা দুটো গুণ করব। তাহলে 9 দুগুণে কত পাবো? না 18। এই 18 সংখ্যাটাকে আমরা একটু ছাড় দিয়ে লিখবো, মাঝখানে ফাঁকা রাখবো। এবারে এখানে যে 18 পেলাম, অর্থাৎ 1 আর 8, এই সংখ্যা দুটোকে আমরা যোগ করে বসিয়ে দেব। 8 আর 1 কত হয়? 9। অর্থাৎ এখানে যে সংখ্যাটা পেলাম 198, এইটা হলো 22-এর সঙ্গে 9-এর গুণফলের রেজাল্ট। আশা করি আজকের ক্লাস থেকে এই যে মাল্টিপ্লাই বা গুণের অঙ্কগুলোর সিস্টেম তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে, এবং এই পদ্ধতিতে সেকেন্ডে অ্যান্সার দেওয়া সম্ভব হবে। আর এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।